পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। 12 মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপরাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। কচুরিপানার আঁশ দিয়ে 1 সেন্টিমিটারের দুর্গামূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিল ব্যারাকপুরের বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার। কোনো মাটি কিংবা খড়বিচুলি নয়, কচুরিপানার পাতা শুকিয়ে তা থেকে আঁশ বের করে সেই দিয়ে দশভুজার মূর্তি তৈরি করে অবাক করল দেবপ্রসাদ। খুব ছোট্ট থেকেই একটা শিল্পী ভাব তার মধ্যে ফুটে উঠেছে। নানান কাজের মধ্যে দিয়ে আঁকার ক্ষমতা যেন ঈশ্বর প্রদত্ত। সাথে মাটি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সে কিছু না কিছু বানিয়েই চলেছে আপন খেয়ালে। ছোট থেকে মাটি নিয়ে চর্চা করার শখ ছিল মেকআপের মাধ্যমে একজনকে অভিনব সাজিয়ে উপস্থাপন করার ক্ষেত্রেও। তবে পরিবারের চাপে সেসব নিয়ে আর চর্চা করার সুযোগ না হলেও পরবর্তীতে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে অঙ্কন বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর থেকে শুরু হয় প্রত্যক্ষভাবে এই নিয়ে চর্চা। নিজের অঙ্কন প্রশিক্ষণ চালানোর পাশাপাশি অ্যানিমেশন ক্লাসও করান তিনি। 2000 সাল থেকে প্রথম ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মজুমদার শুরু করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দুর্গা মূর্তি বানানোর কাজ, যার ঝুলিতে রয়েছে দেশলাই কাঠি, তুলো, পাট, রাবার, নারকেল পাতা, বাদামের খোসা, চক, টুথপিক, টিস্যু পেপার থেকে শুরু করে ধানের খোসার মতো অতি সাধারণ উপকরণ দিয়ে মিনিয়েচার দুর্গার মূর্তি গড়ার কাজ। সর্বোচ্চ 2 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট দুর্গার মূর্তি গড়ে গোটা দেশের মানুষের নজর কেড়েছিলেন শিল্পী দেবপ্রসাদ। তার এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন তিনি। প্রতি বছর সকলকে তাক লাগিয়ে এমনই অবিশ্বাস্য উপকরণ ব্যবহার মিনিয়েচার দুর্গার মূর্তি বানিয়ে থাকেন তিনি। আর তাই পুজোর প্রাক্কালে সকলের আগ্রহ থাকে তার সৃষ্ট এবছরের দুর্গার মূর্তি দেখবার জন্য। এবছর কচুরিপানা শুকিয়ে তা থেকে আঁশ বের করে মাত্র 1 সেন্টিমিটারের মধ্যে মহিষাসুর মর্দিনীর গোটা রূপটি সাজিয়ে তোলেন। শুধু তাই নয়, শিল্পী দেবপ্রসাদের বানানো মূর্তি দেশের গণ্ডি পেরিয়ে ফ্রান্স, ইতালির মতো বিদেশের মাটিতেও বহুল চর্চিত। শখে নিজের বাড়ির পূজিত দেবী লক্ষ্মী সরস্বতীর মূর্তিও নিজের হাতে গড়ে সাজিয়ে তোলেন দেবপ্রসাদ। ঘরের আনাচে কানাচে ক্যানভাসে শিল্পী দেবপ্রসাদের আঁকা এক টুকরো প্রকৃতির মুহূর্ত নজর কাড়ে। তার সাথে সাথে রামায়ণ, আদিম মানুষ, শকুন্তলা, আবার জুরাসিক ওয়ার্ল্ডের উপর গবেষণা করে সিরিজ বানিয়ে প্রদর্শনীর আকারে নিজেই উপস্থাপন করেন। শিল্পী দেবপ্রসাদ মজুমদারের কৃতিত্বে বহু ছাত্রছাত্রী তার কাছ থেকে প্রতি মুহূর্তে শিখছেন। এবছরে তার এই অভিনব দুর্গামূর্তি দেখতে বাড়িতে ভিড় জমছে এলাকাবাসীদের।
করছি, গত বছর ওই ইয়ে করেছিলাম কুমড়োর ওই ইয়ে মানে যে দানা থাকে সেইটার খোসা দিয়ে করেছিলাম। তুই কি এসেছিস? তো পাঠিয়ে দিয়েছি, ওটা করেছি। কোম্পানি তো এইগুলো সব বাইরে, তো আমি তো সেগুলো মানে আরম্ভ করে ছেড়ে দিচ্ছি। কেমন ফালতু একটা কালার হয়ে গেছে কি? ফিক্স করলে কি দিয়ে ফিক্স করতে হবে? এরকমই থাকবে। এইভাবে নিয়ে যাবো। এটা আসলে ফিক্স করে বিল দেবো, এটা তো বাইরে থেকে এগুলো এর উপরে একটা কালার করেছিল, কিন্তু এই কাজটা কি এখনো পুরো হয়নি। না, এটা তো আমার মূর্তি বানানো হচ্ছে সেই ছবি নিচ্ছি, আমি তো কাজটাকে দেখাচ্ছি, হাইলাইট করছি। এগুলো আসলে মাটি কাটছে। অস্ত্র সব আছে, সেগুলো লাগাচ্ছি।
ইঞ্চি চলো চলো। মানে আজকে তো কত বছর লোকাতেই হয়েছে, তো এইটুকুই কারণ সেটা শেষ মানে এত বড় করে পেপারে বেরিয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে। এতই ছোট ছিল না, মানে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে গেছে। নাড়াচাড়া করতে গিয়ে মানে আমি নিজেই দেখিনি যে ওখানে একটা মডেলটা রয়েছে, তার উপরে আরেকটা বক্স। এবার ওরা যেই চলে গেছে, ওরা সামনের দিকে আর ইয়ে কমছে না। জমিনে যাও, ছেড়ে দিচ্ছি। নোট করবো এবার। এটা ইসের উপরে করে না, ওই যে ধনে ধনে। হ্যাঁ, মশলার ধনের মধ্যে আলাদাভাবে করে রোদে দিতে দিছি সব বোঝার জন্য। যেটা আমি এখন ডাক্তার বলেছিল নষ্ট হয়ে যাবে, আমি আর আর সে ম্যাগনিফাইং দিয়ে ধরে সবাই বলে, কিন্তু ধরে করতে যা কেউ দেখবে না, ওই প্রবলেম না একটা সাজানো যেটা আমি নিয়েছি ওইভাবেই নিচ্ছি। পুরোটা নেবো না তো। বিভিন্ন সময় আচ্ছা, হ্যাঁ, ওই জন্যই বললাম পেপার প্লিজ দেবো। আমি প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময় বানাই, এবার কালী পুজোর সময় অনেক সময় বানাই। মানে ওরকম পিছনে ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডটা আঁকা তো। হ্যাঁ, এগুলো সব অয়েল পেইন্ট। এইগুলো পুরো যদি আঁকা হচ্ছে না, জল দিয়ে বসে বের করে দিই। ব্যাং অনেক বেশি ভালো, এবং ব্যাং এক্সিবিশনে দিয়েছিলাম। ব্যাং ট্যাং ওগুলো খুব মানুষ খুব সময় মানে আমার মন মতো সময় দেয় না, এই করে না। তারপরে এখন তো আমার মাঝে মাঝে লাগে, কত দৌড়াবো মিস্ত্রির কাছে। ব্যাংকটা মনে হচ্ছে এক্ষুনি লাভ দেবে। স্নেকটা দেখাই দাও, সাপ দেখলেও ভালো লাগবে। দেখো কি অরিজিনাল লাগছে। ও ঘোরাবো না, আমার তো এই সিরিজগুলো করে খুব মজা পাই, পুরো নাটকের মতো মনে হয়। সবাই যাতে দেখতে পারে, তার জন্য ইচ্ছা আছে ভবিষ্যতে একটা গ্যালারি করার। আপনার এই ধরনের শিল্পকলার জন্য প্রতিবাদ স্বীকৃতিও পেয়েছেন, আমি একবার রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম মিনিয়েচার কাজ করার জন্য, সেটা 2014-তে। ওটা একটা মুসুর ডালের মধ্যে সরস্বতী প্রতিমা বানিয়েছিলাম, সেটাও ওই 2 mm এর মধ্যেই। আর এছাড়াও এলাকার মানুষেরা কি বলে, কিরকম সাড়া পায়? এলাকার মানুষদের সাথে এক্সিবিশন যখন করি তখন দেখেছি লাইন পড়ে যেতে, এবং বাইরের থেকে যখন লোকজন আসে তো দেখতাম যে প্রথম দিন যারা দেখে গেছে সেকেন্ড দিন এসে বলছে যে আমরা আজকে আবার এসেছি অন্যদের নিয়ে। তো তখন আনন্দ পেয়েছি যে হ্যাঁ, মনে হচ্ছে ভালোই লাগছে তাদের, তার জন্যই তো তারা বারবার আসছেন। আপনি যে ছোট ছোট যে মূর্তিগুলো বানান, সেগুলো কি কখনো মানে বিক্রির কথা ভেবেছেন নাকি? একদম মিনিয়েচার যেগুলো সেগুলো ইউনিক একটু, তো সেগুলো তো বিক্রি করি না আমি, কেননা সেগুলো খুব প্রেশার পড়ে চোখে, আমি খুব অল্পই বানাই। এছাড়া এমনি মিনিয়েচার কাজ আমার বাইরে যায়, বিভিন্ন জায়গায় যায়, যেমন 8 ইঞ্চির দুর্গা, 9 ইঞ্চির দুর্গা অনেক জায়গায় গেছে। এই মুহূর্তে আমি দুর্গা নিয়ে ভাবছি, বেশ কয়েকটা দুর্গা করছি ছোট ছোট, 6 ইঞ্চি 8 ইঞ্চি এরকম। দুর্গাপুজো চলে যাক, তারপরে আবার ভাববো কালী পুজো নিয়ে। এই মুহূর্তে কালী পুজো নিয়ে ভাবছি না, দুর্গা পুজোটা নিয়েই ভাবছি, দুর্গা মূর্তি নিয়েই ভাবছি। এখন অবধি আমার কাছে সব থেকে যে ছোট মূর্তি আছে দুর্গা, সেটা হচ্ছে 2 mm দুর্গা।
সর্বোচ্চ অনেক বড় করেছি, আমি ক্লাবেরও দুর্গা প্রতিমা বানিয়েছি, সে 11.5 ফুট এরকম 15 ফুট এরকম দুর্গা প্রতিমা বানিয়েছি। বানান এগুলো তখন কি একদম নিজেই একান্ত নিজেই বানান নাকি সহযোগিতা পরিবারের নিজেই বানাই, তবে ছোট কাজের সহযোগিতা বলতে কি মানে আমাকে ডিস্টার্ব না করা, এটাই আমার সহযোগিতা। এছাড়া তো এগুলোতে হেল্প করা সম্ভব নয়, কিন্তু বড় কাজ করার সময় আমি আমার পরিবারের থেকে হেল্প পাই অবশ্যই। না মানে এই যে প্রতিমাদের গয়না কিংবা না, এগুলো সম্পূর্ণ এক নিজস্ব, এবং আমি কিনিও না, সব নিজে বানাই। গয়না, অস্ত্র সব কিছু নিজে বানাই। এই যে আপনি যে ছোট মূর্তিটি বানিয়েছেন, এই মূর্তিটিতে সমস্ত অস্ত্র সব রয়েছে? হ্যাঁ, সব অস্ত্র রয়েছে। সেগুলো কিভাবে বানায়? সেগুলো ওই সব কচুরি, মানে এইবার যেটা করেছি আমি যেবারই যে মিডিয়াম দিয়ে করি সেই মিডিয়াম দিয়েই বানাতে চেষ্টা করি। তো সেখানে অন্য কিছু ইউজ করি না, যাতে আমি বলতে পারি হ্যাঁ এটা দিয়েই করা। দেবপ্রসাদ মালাকার। প্রত্যেক বছরই মিনিয়েচার কাজ করি, বিভিন্ন মিডিয়াম দিয়ে করি। প্রথম মাটি দিয়ে শুরু করেছিলাম, 2000 সাল থেকে করছি, প্রত্যেক বছরই করি। তো এবছর মিডিয়াম হিসাবে আমি কচুরিপানাকে বেছে নিয়েছি। কচুরিপানাকে শুকিয়ে তার ভিতর থেকে যে আঁশ থাকে সেগুলো বের করে সেটা দিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছি। সেই মূর্তিটার উচ্চতা 1 ইঞ্চি। এটা করতে আমার মোটামুটি 10-12 দিন মতো সময় লেগেছে, এবং আমি চাইবো বিভিন্ন এক্সিবিশনে এটা দিতে। প্রতি বছর তো এরকম নতুন নতুন রকমের মূর্তি বানান, তো এই ধরনের মূর্তি যে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে আর্ট নিয়ে, যারা এসব নিয়ে জানতে চায়, তাদের কাছে এগুলো অনেকটা প্রয়োজনীয় হবে বা গুরুত্ব পাবে বলে আপনি মনে করছেন? এটা তো একটা মিনিয়েচার আর্ট, এটা সবাই